আমার ভক্তিমতী মায়েদের চরণেই জানাই এই অধমার কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। দেখুন মা, আজ আমরা সকলে একত্রিত হয়ে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছি মহতী হরিবা আসরে, শুধুমাত্র আমার গৌর গোবিন্দের দুটো নাম গুণাগুণ কথা আস্বাদনের নিমিত্তে। কিন্তু বাবা, সেই ভগবানের নাম গুণাগুণ কথা বলার মতো কোনো সাধন ভজন বা ক্ষমতা কোনো কিছুই কিন্তু আমার মতো অধমার নেই। কেন জানো? যেখানে শাস্ত্র বলে দিলে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মা দেবী তার চারটি বদন দিয়ে অমলি সম্পূর্ণ করতে পারলেন না। যে ভগবানের লীলা কথা সেই পঞ্চানন অর্থাৎ সেই ভোলানাথ তার পাঁচটি বদন থাকা সত্ত্বেও যে ভগবানের লীলা কথা বলে সম্পূর্ণ করতে পারলেন না, আর আমার মতো অধমা যার নেই কোনো সাধনা, যার নেই কোনো ভজনা, সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কেমন করে একটি বদন দিয়ে আপনাদেরকে আস্বাদন করাবে? কিন্তু শাস্ত্র বলছে মা, যদি ভক্ত কৃপা লাভ হয়, যদি সাধু কৃপা লাভ হয়, যদি গুরু কৃপা লাভ হয়, অনেক অসাধ্য সাধন হয়ে যায়। আর যেখানে ভগবান বলে দিলে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বরণ, আর ভক্ত হতে আমার ভক্তির চরণ ধুলি বরণ। তাই গৌর হরি গৌর হরি। তাই আপনাদের মতো ভক্ত যদি কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করে, তাহলে হয়তো বদন দিয়ে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা হয়তো কিছুটা হলেও আস্বাদন করাতে পারবো। কেননা ভক্ত কৃপা লাভ না হলে কখনো কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। তাই সকলে আমায় আশীর্বাদ করবেন যেন গৌর গোবিন্দের লীলা কথা বলে আপনাদের মনকে যেন আমি কিঞ্চিত হলেও আনন্দ দান করতে পারি। তাই এখনকার আমাদের লীলা আস্বাদনের বিষয়বস্তু আমার শ্রীমতী রাধা রানীর পূর্বরা লীলা পরিবেশনে ভুল ত্রুটি দেখা দেবে, আর হওয়াটাই তো স্বাভাবিক। তো সকলে নিজ গুণে আমায় নিজ নিজ সন্তান মনে করি সকলে আমায় ক্ষমা করবে। आज हम की पेखो আমার সেই পুরা
আজো
তাই না? ভাগ্য ভালো, আবার হচ্ছে আমরা হতভাগা জীব বটে, তাই না বাবা? ভাগ্যটা ভালো ছিল বলে ভগবান এসেছিলেন, সেখানে আমরাও এসেছি। আর অভাগা বলে ভগবান এসেছেন, নিজে আচরণ করে জীব শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাদের মতো হতভাগা জীব সেই গৌর চরণে আশ্রয় করতে পারে না, দিনান্তে একবার হা গৌর বলে কাঁদতে পারে না, দুফোঁটা নয়নে জল গৌর হরির চরণে দিতে পারে না। আমাদের মতো হতভাগা জীব এই মায়ার সংসারে এসে আমরাও কেঁদে যাচ্ছি প্রতিনিয়ত, তাই না মা? এই মায়ার সংসারে এসে আমরাও কাঁদছি, তবে ভগবানের জন্য নয়, আমরা কাঁদছি মোহগ্রস্ত জীব সব আমার আমার করে আমাদের চারপাশে যারা আছে আত্মীয় পরিস্বজন, পুত্র আমার, গাড়ি আমার, বাড়ি আমার, আমার আমার করে যাদেরকে আমরা আগলে রেখে দিয়েছি, আর যাদের জন্য একটা একটা করে সময় আমরা অতিবাহিত করছি, আর মনে মনে ভাবে যে আমার এখনো সময় হয়নি। কিন্তু যখন সময় হবে বাবা, সে তো তোমার হবে না। যখন তোমার সময় হবে, সে তো তোমার হবে না। কেন হবে? কেন হবে সে তখন? সে আমার। এই যে আমরা সকলে বলি, শোনো মা, এখনো আমাদের হরি ভজন করার সময় আসেনি, হরি ভজন করার সময় আসেনি, একটু বয়সটা হোক, তাই না? দেখবেন অনেকের সাথে, একটু ইয়াং জেনারেশনের সাথে কথা বলে দেখবেন, বলবে আমাদের সময় হয়নি। আরে বাবা, এখনই কি হরি ভজন করব? একটু বয়স হোক, চুলগুলো পেকে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, তখন হরি ভজন করব। হবে না হরি ভজন। সময় থাকতে যদি তুমি তাকে না ডাকতে পারো, তোমার হবে না কৃষ্ণ ভজন, তোমার হবে না হরি ভজন। কেননা যখন আমরা এই মায়ার সংসারে এসেছিলাম, ভগবান যে দেহটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছিল, সুস্থ পরিপূর্ণ দেহ, তাই না বাবা? শাস্ত্র বলে মানব জনম নাকি দুর্লভ জনম। সাধন ভজনযোগ্য দেহই মানব দেহ, এক দুদিনের ফলে নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই আমাদের মতো জীব এই পরিপূর্ণ দেহটা পায়। কি নেই আমাদের কাছে মা? দুটো হস্ত আছে, সেবা দেওয়ার মতো দুটো হস্ত, চরণ আছে প্রভুর কাছে যাওয়ার জন্য, কৃষ্ণ কথা বলার মতো বদন আছে, অনায়াসে যখন তখন হরি বল বলতে পারি, হা গৌর বলতে পারি, আছে দুটো নয়ন, যে নয়ন জলে ভগবানকে আমরা সেবা দিতে পারি। কিন্তু জনমটা পেয়েও আমরা বিফলে জনম হারাই দিলাম, তাই না? তাহলে দেখুন মা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এই যে আমার আমার করে দিন হারিয়ে দিলাম, বলি তো মা, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, বলি তো? আচ্ছা মা, তুমি কখনো ভেবে দেখেছো, এই যে সদা সর্বক্ষণ আমার আমার বলে চলেছি, এই আমার আমার কতক্ষণ আর আমি কার? ভেবে দেখেছেন বাবা? ভেবে দেখলে কি আর আমরা এই মায়ার সংসারে পড়ে থাকতে পারতাম? যদি আমরা ভেবেই দেখতাম, যদি আমাদের বিবেকের দংশন জাগতো, তাহলে এই মায়ার সংসারে আমরা পড়ে থাকতে পারতাম না। পড়ে থাকতে পারিনি, ছয় গোস্বামীগণ পড়ে থাকতে পারিনি, লালা বাবু জগৎ সে যত যত ভক্তির কথা শুনবেন, কি পাইনি তারা? জমিদার পুত্র, বিষয় বৈভব, অর্থ প্রতিপত্তি পেয়েও যেদিনকের জন্য মনে হয়েছে এই সবই কিছু আমার নয়, আমি কার, আমাকে তার কাছে যেতে হবে, এক নিমেষে বিষয় বৈভবে ছেড়ে দিয়ে
তারা গৌর চরণ আশ্রয় করেছে, আর আমরা গৌর চরণ ছেড়ে দিয়ে বিষয় বৈভবের পেছনে ছুটে বেড়াচ্ছি, তাই না? এর জন্যই তো কৃপা পাই না, কৃপা পাই না আমরা। সরগোস্বামীর একজন গোস্বামী সনাতন গোস্বামী বাবা, রাজার ছেলে, জমিদার পুত্র, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম হয়েছিল, কি ছিল না তার? সব আমার 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 করে যেদিন তার মনে হলো আচ্ছা এই সব কিছু যে আমি আমার আমার করছি, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি তরুলতা বৃক্ষ আমার, মাতা পিতা আমার, আত্মীয় স্বজন আমার, আচ্ছা বলো না তাহলে আমি কার? সবে যদি আমার হয়ে যাবে তাহলে আমি কার? কি আমার পরিচয়? কোথা হতে এলাম আমি? যেদিন থেকে এই যে মনে সারাটা জাগলো বাবা, প্রশ্ন জাগরিত হয়ে গেল, পথে যাকেই দেখে তাকেই বলে ওগো বলো না এই সবে কিছু আমার, জমিদার পুত্র আমি, সব যদি আমার হয় তাহলে আমি কার? যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, কিন্তু সনাতন গোস্বামীর উত্তর কেউ দিতে পারে না মা। প্রশ্ন করতে করতে উত্তর যখন পেল না, কিন্তু জানা গেল সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তর যিনি দিতে পারে সে আর কেহ নয়, সে হলো আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেদিন থেকে খোঁজা শুরু হলো। জানা গেল মহাপ্রভু তখন কাশী ধামে। তখনকার দিনে মাগো ওই সনাতন গোস্বামী পায়ে হেঁটে একটা কম্বলকে সম্বল করে সারা জীবনের মতো সব কিছু ঠেলে দিয়ে কোথায় গৌর হরির দিকে শরণাপন্ন হয়েছিল। কাশী ধামে গিয়ে মহাপ্রভুর চরণ দুটো জড়ায় ধরে বলেছিল, হে প্রভু দয়াময়, একবার চেয়ে দেখো দয়াময়, একবার চেয়ে দেখো, আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি প্রভু, শুধু একটা প্রশ্নের উত্তর আমি জানবো বলে। মহাপ্রভু সনাতনের কথাটা শুনে হো হো করে হেসে বলেছিল, বাবা সনাতন, সনাতন তাই নাকি বাবা, তুমি সবই কিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসেছো? হ্যাঁ প্রভু, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। কি নেই আমার? আমি যে জমিদার পুত্র, ছোট থেকে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর জানবো বলে আমি চলে এসেছি প্রভু। শোনো সনাতন, প্রশ্নের উত্তর তুমি পাবে, কিন্তু আমার একটি প্রশ্নের উত্তর দাও তো, যে নাকি জমিদার পুত্র হয়ে এক নিমেষে সব কিছু ছেড়ে চলে আসতে পারে, তার কাছে এখনো কেন একটা কম্বল সে সম্বল করে আছে? সে যদি সব কিছু ছেড়ে দিতে পারে, একটা কম্বল তার কাছেও এখনো কেন সম্বল হয়ে আছে? মহাপ্রভুর কথা শ্রবণ করে সনাতন গোস্বামী ছুটে বাহিরে গিয়ে কম্বলটা দান করে দিয়ে প্রভুর রাতুলে রাঙা চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, দয়াময়, ও দয়াময়, একবার চেয়ে দেখো প্রভু, যে কম্বলটাকে আমি সম্বল করেছিলাম সেই কম্বলটিও আমার কাছে নেই, আমার দুটো হাতে ফাঁকা। তুমি আমায় প্রশ্নের উত্তর দেবে না প্রভু? বলো সনাতন, বলো কি প্রশ্ন, কি এমন প্রশ্ন জানার জন্য এই পার্থিব জগতের জীব যে বিষয় বৈভব পেছনে প্রত্যেক দিন প্রতিনিয়ত ছুটে চলেছে, আর তুমি সেই বিষয় বৈভবে ছেড়ে কোন প্রশ্ন জানার জন্য তুমি আমার চরণে আশ্রয় নিয়েছো বলো? প্রভু, এই
জাগতিক জগতে যা কিছু দেখি সব আমার হয়ে যায় প্রভু। তাহলে আমায় বলো আমি কার? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন সনাতন। তাহলে শোনো বাবা, এই প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হয়েছে, এটা উত্তম কথা। কিন্তু এই প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হলেও এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়। এই প্রশ্নের উত্তর এই সমগ্র জীবের জন্য। কি প্রভু? আমরা জীব, আমাদের একটি পরিচয়। কি পরিচয়? তাহলে শোনো সনাতন, জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ তাহা ভুলি গেল, মায়া পিশাচি নিতাই গলেতে বসি, গলেতে বসিল। শোনো সনাতন, আমাদের প্রত্যেকটি জীবের একটি পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আমাদের আর কোনো পরিচয় নেই। এই যা কিছু দেখছো সব অনিত্য, যা কিছু দেখছো সবই অনিত্য। কিন্তু নিত্য যদি কিছু হয় সেটা হলো আমার কৃষ্ণ, যে ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। তাই এখনো সময় আছে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। প্রভু, ও প্রভু, তাহলে বলে দাও প্রভু, আমরা না হয় কৃষ্ণ চরণের দাস, তাহলে আমাদের মতো জীবের এত দুঃখ কেন, এত জ্বালা কেন, এত দুর্দশা কেন? কেন জ্বালা যায় না, যন্ত্রণা যায় না? কেন জানো সনাতন, এই জীবের যন্ত্রণা যায় না কেন? কেননা আমরা হলাম সকলে কৃষ্ণ চরণের দাস, কিন্তু আমরা কেউ দাস হতে চাই না। হরি বল, হরি বল। কত সুন্দর কথা মা। মহাপ্রভু বলছে আমরা হলাম সবাই দাস, কিন্তু আমরা কেউ দাস না হয়ে আমরা নিজেকে প্রভু বানিয়ে অন্যকে আমরা দাসত্ব করতে চাই। তাই তো আমাদের মতো জীবের জ্বালা যায় না, তাই তো আমাদের মতো জীবের যন্ত্রণা যায় না, দুর্দশা ঘটে না। কি করলে জ্বালা যাবে প্রভু? এত কষ্ট, মায়ার সংসারে এত জ্বালা কখন যাবে প্রভু? কোনোদিন কি যাবে না? নিশ্চয়ই। যেদিন থেকে এই জীবগণ সবে কিছু আমার চরণে সঁপে দিয়ে একবার বলতে পারবে, হে গৌর হরি, আজ থেকে আমি তোমার হলাম, সেদিন থেকে তার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আমার হয়ে যাবে। তাই সেদিন থেকে সব দুঃখ জ্বালা যন্ত্রণা সব আমার হয়ে যাবে। সনাতন গোস্বামী গৌর হরি চরণ দুটো জড়ায় ধরে বলছে, প্রভু এত সাধের জনম পেয়ে, হরি বলা জনম পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে আমরা যে ডাকার মতো তোমায় ডাকতে পারলাম না প্রভু। কিন্তু প্রভু শেষের দিনে যাদের কথা ভেবে আমরা সোনার দিনগুলো একটু একটু করে ফুরিয়ে দিয়ে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, দিন শেষে যখন ভব নদীর কূলে যেতে হবে দয়াময়, সেদিন তো আমার বলতে কি আর কেউ থাকবে না প্রভু। আজ থেকে অধ তোমার চরণে জানাই রাখে দয়াময়, যেদিন আমার থাকবে না চরণে পথে চলিবার শক্তি, যেদিন আমার থাকবে না হরে বলার শক্তি,
যেদিন থাকবে না আমার নয়নে দৃষ্টি শক্তি, সেদিনে তুমি আমায় নিজ গুণে কৃপা করে সেদিন যেন আমার হাত আহা আমার হাত ধরে পা হাত ধরে পা নিতাই গৌর হরি হরি। পারে করে দিও ওহে আমার দয়াল ঠাকুর, হরি বল যেদিন আমার ইহ জগতে এই জগতে আমার আপন বলতে হরি বল হরি বল ওহে প্রভু যেদিন আমার এই জগতে আমার আপন বলতে আর কে আমার আর কেউ রবে না, ওহে আমার গৌর হরি। যেদিন চরণে থাকবে না আমার চলিবার শক্তি, যেদিন থাকবে না বদনে হরি বলার শক্তি, সেদিনে যেন আমার হাত হাত ধরে প্রভু গো আমায় পার করে আমায় করে দিও। যেদিন জীবনে পেলা যেদিন এই জীবনে পেলা
ডুবে ডুবে যাবে আমার যেদিন আমায় সবাই তুলসী তলায় নিয়ে যাবে, যেদিন আমার পুত্র কন্যা সব পড়ে রবে, কৃপা করে হাত সেই ভব নদীর হাত ধরে তুমি দেখো গো আমি তো বড়ই অভাগা, আমার মতোই অভাগাকে যেন সেদিন চরণ থেকে আমায় যেন দূরে সরাই দিও, দিও না গো। সেদিনে যেন আমায় হাত হাত ধরে এই অধমকে পার করে যেদিন আমার জীবনে রবি ডুবে যাবে, সেদিন হাত ধরে পার আমায় করে দিও, যেদিন আমার পুত্র কন্যা সবাই পড়ে রবে, সেদিন হাত ধরে পান আমায় করে দিও, যেদিন আমায় তুলসী তলায় নিয়ে যাবে, আমায় হাত ধরে পান সেদিন করে দিও, যেদিন নামে যাবে আর আমার এই প্রাণ যাবে, হাত ধরে পার দিও, সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে, সেদিন হাত ধরে পার করে দিও।
তোমার হলাম বলে সেদিন হাত ধরে পার করে দিও। হরিবল হরিবল হরিবল। তাহলে মাগো, মহাপ্রভু ছাড়া আমাদের মতো জীবের কিন্তু গতি নাই। হরি বল হরি বল। গৌর হরি ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। সেই দিনে নাম যাবে আর এই প্রাণ যাবে। সময় থাকতে এখনো সময় আছে। একমাত্র পরম উপায় শেষের দিনের ভব পাড়ের সম্বল। তুমি যা যা জমিয়ে রেখেছো কিছুই তোমার সঙ্গে যাবে না গো। যাদেরকে তুমি আঁকড়ে ধরে আছো, যেদিন তুমি ভব মাঝে এসেছিলে সেদিনও তুমি খালি হাতে এসেছিলে, একা এসেছিলে। যেদিন চলে যাবে শূন্য বস্ত্রে, তোমাকে একা হাতেই চলে যেতে হবে, খালি হাতেই চলে যেতে হবে। তাই যদি কিছু সঙ্গে যায় সেটা হচ্ছে নাম, আর হলো আমাদের এই প্রাণ। হরি বল হরি বল। মহাপ্রভু এত কৃপাময়, দেখুন না, এত কৃপাময়। আমাদের মতো জীবের কথা ভেবে মহাপ্রভু যদি না আসতেন কলির জীব তো উদ্ধার হতেন না বাবা। শুধু মহাপ্রভু নয়, দয়াল নিতাই চাঁদ যদি কৃপা না করতেন কলির জীবকে উদ্ধার করা সম্ভব হতো না। কলির জীব ছিল অত্যাচারী, অনাচারী, পাপাচারী। আমাদের মতো জীবের সাধনা নাই, ভজনা নাই, সাধন শূন্য, ভজন শূন্য আমাদের মতো জীব, তাই না মা? আচ্ছা বলো তো, সত্য ত্রেতা দাপর এই তিন যুগেও ভগবান এসেছিলেন, কিন্তু প্রত্যেকটা জীবকে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে যাগ যজ্ঞ, পূজার্চনা, কঠোর তপস্যা, ধ্যান তপস্যা করতে হতো। ঘন্টার পর ঘন্টা পূজার্চনা করতে হতো, যাগ যজ্ঞ করতে হতো। তাহলে বলুন তো বাবা, আমাদের মতো জীব কি পারবে ঘন্টার পর ঘন্টা পূজার্চনা করতে, যাগযজ্ঞ করতে, ধ্যান তপস্যা করতে? পারবে? পারবে না। আচ্ছা, সাধন ভজন না করলে তো গৌর হরির কৃপা পাওয়া যাবে না, ভগবানের কৃপা পাওয়া যাবে না, তাই না? যদি আমাদের মতো জীব সাধনা না করে পাবো আমরা তার চরণ? পাবো না। তাই তো মহাপ্রভু দেখলেন আমার এই কলির জীব যাতে উদ্ধার হয় তার জন্য সহজ কিছু নিয়ে যেতে হবে। এই যে গোলকের গোপন সম্পদ, যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে, রাধা প্রেম মাধুরী, অনায়াসে আমরা রাধা গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা সম্বন্ধে জানতে পারছি। কার জন্য? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। এই অপ্রাকৃত লীলা সম্পর্কে কোনোদিনও কারোর ধারণা ছিল না। রাধা রানীর যে প্রেম, বলা হচ্ছে পঞ্চম পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার সঙ্গে প্রেম, রাধা রানীর সেই প্রেম। যা নাকি সবাই আশা করে বসে আছে, ব্রহ্মা আশা করে বসে আছে যে প্রেম পাওয়ার জন্য, দেবাদিদেব মহাদেব কৃষ্ণ, সেই প্রেম, গোলকের গোপন প্রেম, রাধা প্রেম মাধুর্য, যাহা গোলকে এতদিন গোপনে লুকানো ছিল, চৈতন্য মহাপ্রভু নিজ গুণে কৃপা করে আমাদের মতো জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে অকাতরে অবিচারে সেই ব্রজ মধুর প্রেম ধন বিলিয়ে দিল। হরি বল হরি বল। এর জন্যই তো বলছি, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কেউ পারতো না। মহাপ্রভু যদি কৃপা করে না দিত কেউ পারতো না। তাই মহাপ্রভু নিয়ে এলেন হরি নাম, ব্রজ মধুর প্রেম ধন, যে নামটা অনায়াসে আমাদের মতো জীব যদি প্রত্যেক দিন একটু একটু করে যদি জপ করতে পারে মহামন্ত্র। কারণ এই কলি জীবের একমাত্র সম্বলটা কি গো মা? হ্যাঁ, মহামন্ত্র, হরে কৃষ্ণ নাম, তাই তো? এই লীলা শুরু হওয়ার আগে তোমরা শোনো নাম 32 অক্ষর, হ্যাঁ তোমরা শুনেছো তাই না? তাহলে সেই 16 নাম 32 অক্ষর যেটা তোমরা আস্বাদন করেছো, সেই নামের থেকে আর বড় কিছু হতে পারে না। ওই নামটাই হচ্ছে আমাদের মতো জীবের পরম উপায়, শেষের দিনের ভব পরের সম্বল, একমাত্র সম্বল, যেটা না, যে নাম আমরা প্রতিনিয়ত জপ করলে আমরা গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণে আমরা আশ্রয় পেতে পারি। হরি বল হরি বল।
তুমি যতই পূজার্চনা করো না কেন, তুমি যতই যাগযজ্ঞ করো না কেন, ধ্যান তপস্যা করো না কেন, কিচ্ছু হবে না যদি তুমি হরি নাম দিনান্তে একবার বদন ভরে না বলো। কেননা দেখো মা, আমরা আমাদের এই দেহটাকে ভালো রাখার জন্য কত কিছু সেবা করি, তাই না? কেন সেবা করছি? দেহটা ভালো থাকবে। কত কিছু ব্যবহার করছি দেহটাকে সুন্দর রাখার জন্য। কিন্তু মা, এই দেহটার ভেতরে যে একটা পাখি বসে আছে, সেই পাখিটার কথা কোনোদিনও একবার কেউ ভেবে দেখেছো? খাবার দিলে দেহটা শান্তি পায়, কিন্তু পাখিটা না খেতে খেতে সুপ্ত অবস্থায় আছে, ঘুমিয়ে আছে। দেহের দাম কতদিন? যতদিন থাকবে তোমার ওই দেহের ভেতরের প্রাণ পাখি, ততদিন তোমার এই সুন্দর দেহটার দাম। কিন্তু যেদিন তোমার খাঁচার ভেতর থেকে পাখিটা উড়ে পালিয়ে যাবে, সেদিন কোনো মূল্য থাকবে না। সবাই দূর দূর করে খাঁচাটাকে তাড়িয়ে দেবে, কোনো দাম নেই। তাই খাঁচার ভেতরের পাখিটার কথা ভেবে আমাদের হরি নাম কৃষ্ণ নাম করতে হবে, তাই তো মা? কেননা দেখো, একমাত্র হরি নাম হচ্ছে ভগবানকে পাওয়ার প্রধান উপায়, পরম উপায়। হরি নাম ছাড়া আমাদের এই দেহটাকে পরিষ্কার করা যাবে না। এর জন্য হরি নাম করতে হবে। কেমন ভাবে নাম করতে হবে মা? কেমন ভাবে করতে হবে গো? কেমন ভাবে? মহাপ্রভু যখন শ্রীবাসাঙ্গিনায় হরি নাম সংকীর্তনের বিধান দিলেন, মহাপ্রভু কি করলেন না শ্রীবাসকে বললেন, শোনো শ্রীবাস, প্রত্যেকটা জীবগণকে তো হরিনাম করতে হবে, কিন্তু শোনো ভক্ত, যখন তোমরা হরিনাম করবে তখন তোমরা দুটো বাহু উত্তোলন করে তোমরা জোরে জোরে হাতে করতাল এড়িয়ে নাম গাইবে। আর এই যে দেখবেন, এই যে চন্দন দেওয়া হয়, তাই না? প্রত্যেকের কপালে চন্দন দেওয়া হয়, তাই তো বাবা? মহাপ্রভু এটাও বলে গিয়েছিলেন, যারা যারা নাম করবে আর নাম শ্রবণ করবে তাদের সকলকে ওই মালার চন্দন দিয়ে সবাইকে সম্মান করতে হবে। হ্যাঁ, আর যখন তোমরা দুটো বাহু উত্তোলন করবে মানে তার চরণে সংসপে দিলে, যদি তুমি দুটো হাত না তোলো তার চরণে তো আত্মসমর্পণ করা হলো না বাবা। আর তুমি যদি দুটো বাহু উত্তোলন না করতে পারো, ভগবান তো সেই নাম গ্রহণ করবে না। তাই তোমরা বাহু উত্তোলন করে দুটো বাহু তুলে সবাই মিলে বদনে এই নাম গাইবে। তাহলে চলুন মা, মহাপ্রভুর দেওয়া সেই নাম আমরা দুটো বাহু উত্তোলন করে সবাই মিলে একত্রিত হয়ে সবাই গাইব। তাই সেই প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়া। তামাগো, মহাপ্রভু কিন্তু নৃত্য করতে করতে নাম গাইতে বলেছে। কেন? নৃত্য করলে সর্বাঙ্গ দিয়ে ভগবানের সেবা দেওয়া হয়। সাধন ভজন যোগ্য দেহ তো, সাধন ভজন যোগ্য দেহটা পরিপূর্ণভাবে সেবা দিতে পারবে যদি নৃত্য করে করে নাম গাওয়া হয়। তাহলে চলুন আমরা সকলে হাতে তা করতালে দিয়ে সবাই মিলে গাইব, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়। সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়।
দে বাহু তুই বল হরি তাই চলুন বাবা, মহামন্ত্র ছাড়া আমাদের মতো জীবের তো গতি নাই। সবাই একটু দুটো বাহু উত্তোলন করে ওই নাম গাওয়া যাবে। গাইবেন না? কষ্ট হবে না তো? বাহ, একটু দুটো হস্ত উত্তোলন করে আমার একেবারে সোনা মায়েরা দুটো হস্ত উত্তোলন করে একটু জোরে জোরে বড় তালে দিয়ে সবাই মিলে আমার বাবারাও বসে থাকবেন না? কেননা দেখুন বাবা, কৃপা, কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া। তুমি যতটুকু তার জন্য করতে পারবে ততটুকু তুমি কৃপা পাও। না করলে, ভগবান বলেছেন কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না, আবার কর্ম করে ফলের আশা করলেও হবে না, তাই না? আমরা কর্ম করে ফলের পেছনে ছুটি। আমাদের দুঃখের কারণটা কি বাবা? কর্ম করছি, তার থেকে আশা করছি ফলের জন্য, এবার ফলটা যখন না পাচ্ছি বড় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। ভগবান বলছে তোমরা কর্ম করে যাও, কর্ম করে ফলের আশা করো না। এই ফলের জন্যই এই জাগতিক জগতের জীবকে অনেক দুঃখ যন্ত্রণা পেতে হয়। তা কর্ম তোমরা করে যাও, ভগবান তো আছেন। তুমি যেমন কর্ম করবে তুমি শেষের দিনে একবার হলেও তার কৃপা তোমরা পাবে। এই যে মহতি হরিবাসরে এসেছো, হরিনামের কি গুণ নেই? হরিনামেরও গুণ আছে, উপকার আছে। তাই আমরা জোরে জোরে ভক্তগণ দুটো বাহু উত্তোলন করে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবার সবাই এবার মা তোমরাই বলো, হলো? হয়েছে? এই যে ওই যে পেছনের মায়েরা হয়েছে গো, পেছনের মায়েরা ভাবছে আমরা তো পেছনে বসে আছি, না আমার করতে হবে না। বাপরে বাপ, যেমন ঠান্ডা পড়েছে চাদরটা নিয়ে এসেছি এমনি এমনি, হাত দুটো গরম করব বলে এই যত কীর্তনী আসে শুধু বলে নাম করো নাম করো। বাড়িতে জ্বালা, এখানে এসে শান্তি নেই বাপু। বাড়িতে কাজ করতে করতে জল ঘাটতে ঘাটতে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখানে নাম করতে করতে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। কত জ্বালা, তাই না? কত যন্ত্রণা। মা কষ্ট করলে কেষ্ট মেলে না, তোমরাই বলো না? আরে বাপু কষ্ট করো, তারপরে কি কেষ্ট পাবে, তাই তো? কলির জীব জ্ঞান পাপি সবাই জানি কিন্তু মানি না। সবাই জানি হরিনাম ছাড়া গতি নাই, কিন্তু হরিনাম করতে গেলে কষ্ট, কত কষ্ট, তাই না? এর জন্য হচ্ছে আমরা জ্ঞান পাপি। তা সবাই মিলে আজকে এসেছি, আবার কবে দেখা হবে জানি না, তাই না? একটু সবাই মিলে জোরে জোরে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই
পাচ্ছো? রাগ করো না মা, একটু জোরে জোরে সবাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌর প্রেমানন্দে একবার সবাই মিলে হরি বল হরি বল হরি। তো সকলের চরণ ধরে বলে যাই, এই নাম আপনারা দিনান্তে একবার হলেও জানি মায়ার সংসার, আবদ্ধ সংসার, অনেক কর্ম থাকে, তারপরেও যদি একটুখানিও সময় পান সবাই মিলে আমার গৌর হরিকে একটু স্মরণ করবেন মা। গৌর হরি ছাড়া তো আমাদের মতো জীবের গতি নাই। যত তুমি যাকেই পূজার্চনা করো না কেন, আমাদের গৌর হরি কলির জীবের ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সেই ভগবানকে তুমি যদি স্মরণ না করতে পারো তাহলে এই মানব জন্মটা বৃথা, এই মানব জন্ম বিফল হয়ে যাবে। তাই তোমরা সময় করে আমার মহাপ্রভুকে স্মরণ করার জন্য তার নাম মন্ত্র মহামন্ত্র একটু জপ করো। তাই আজকে মহাপ্রভুর আজকে কিভাবে দেখো, ওগো পুণ্য পুণ্য গতাগতি করু ঘর পন্থ, পুণ্য পুণ্য গতাগতি করু ঘর কত, ক্ষণে ক্ষণে ফুল মনে চলো ঘন ঘন ফুল বনে চলো একান্ত, ছল ছল নয়ন কমল শোভিলা, ছল ছল নয়ন কমল শোভিলা, নব নব ভাবে গুণা করো তো প্রকাশ, নব নব ভাবে গুণা করো তো প্রকাশ। হে রাধা মোহন দাস না পাওয়াল খেয়া, হে রাধা মোহন দাস না পাওয়ান দেহা, হে রাধা মোহন দাস না পাওয়াল খেয়া। হে রাধা মোহন দাস না পাওয়ান দেহা। এই দেখো বলে আমায় স্থানে দিও হে, তানে দিও হে, আমায় স্থানে দিও হে, বলি তানে দিও হে, আগুর তোমার চরণ কমলে স্থান দিও হে, তোমার চরণ তলে তানে দিও হে, আগুর তোমার চরণ কমলে স্থান দিও হে। তোমার চরণ কমলে ও গো যাইরে লীলার বলি হরি স্থান দিও হরি। বলি যাই রে লীলার বলি হরি তানে দিও হে, বলি যাই রে লীলার বলি হরি ধাম দিও, বলি যাই রে লীলার বলি হরি, বলি যাই রে লীলার বলি হরি, ঘরে বলুন বলি যাই রে লীলার বলি হরি, বলি যাই রে লীলার বলি হরি, ঘরে বলুন বলি যাই রে লীলার বলি হরি তানে দিও। ও গো না পাওল হে হরে এ আর রাধা মোহন না পাওয়ানো রে হরে এ রাধা মোহন না পাওলো থিয়ারে এ
রাধা মোহন না পাবলো